উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পড়ে পড়ে নষ্ট হচ্ছে প্রায় 1.5 কোটি টাকা দামের মেশিন, অত্যাধুনিক মেশিন। ইএনটি বিভাগে এই মেশিন পায় প্রায় 2 বছর আগে, কিন্তু ওটি না থাকায় সেই মেশিন নাকি কাজেই লাগাতে পারছে না ইএনটি বিভাগ। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের এই অবস্থা, ভাবুন। মেশিনটা আসছে, মেশিনটা দুবার সার্ভিসও হয়ে গেছে, কিন্তু মেশিনটাকে ইনস্টল করা হয়নি অজ্ঞাত কোনো কারণে। জানি না কেন হচ্ছে না। সরকার যেহেতু দিয়েছে একটা জিনিস এত টাকা দামে, আমরা চাই অবিলম্বে চালু করতে হবে। বাইরের অনেক টাকা দিয়ে খরচা করে করতে হয়, সাধারণ মানুষের উপকার হবে। মাইক্রোস্কোপ কেনা হয়েছিল ককলিয়ার ইমপ্ল্যান্ট করব বলে। ককলিয়ার ইমপ্ল্যান্ট আমরা অ্যাড্রিপ স্কিমে, সেন্ট্রাল গভর্নমেন্ট স্কিমে অ্যাপ্লাই করেছি। তো এখনো আপাতত ওনারা এইটা পারমিশনটা হোল্ডে রেখেছে। ওটিটা চালু হয়ে গেলে আমরা অন্য অপারেশনও করতে পারবো। সে দুর্ভাগ্যবশত কোনো কারণে ওই ওটিটাও চালু করা যায়নি এখনো। 2023-এ ডিসেম্বর মাসে এই মেশিনটা এসেছিল। এই হাই এন্ড মেশিনটাকে আনা হয় এবং এটাকে চালু করার উদ্যোগও নেওয়া হয়। বিল্ডিং এর যেগুলো ফলস রুফ ছিল সে ভেঙে পড়তে আরম্ভ করলো। তো সেটার রিপেয়ার রিনোভেশন এখনো চলছে। ওই ইএনটি ডিপার্টমেন্টের যে ঘরে ঠিক করা হয়েছে ওখানে আমরা ভাবছি সার্ভিস চালু করবো। কানের যে প্রবলেম গুলো হয় সেই অপারেশন গুলো করা যাবে এবং উত্তরবঙ্গের মানুষের অবশ্যই অনেকটা হাই এন্ড সার্ভিস দেওয়া হবে। তো দর্শক, আপনারা শুনলেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের ঘটনা। ইএনটি বিভাগে স্বাস্থ্য দপ্তর থেকে 2 বছর আগে কানের অত্যাধুনিক একটি মেশিন কিনে দেয়, যার দাম কমপক্ষে 1.5 কোটি টাকা। এবং সেই মেশিন দিয়ে কানের যদি অপারেশন হয়, অত্যাধুনিক অপারেশন, তো সাধারণ মানুষ পরিষেবা পেতেন এবং সাধারণ মানুষে উপকৃত হতেন। কিন্তু ওটি না থাকায় সেই মেশিন এখনও লাগাতেই পারেনি ইএনটি বিভাগ, এমনটাই বলছেন সেখানকার আধিকারিকরা। আপনারা শুনলেন। তো ভাবুন, আমাদের স্বাস্থ্য ব্যবস্থা কতটা দুর্বল এবং স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির জন্য মেশিন এসে গেছে, কিন্তু ওটি তৈরি হয়নি। কেমন অবাক করা কাহিনী। আবার স্বাস্থ্য দপ্তর কতটা তৎপর। এর আগে প্রায় ডিসেম্বর 31 কি জানুয়ারি রাজ্যের স্বাস্থ্য দপ্তরের 2 আধিকারিক এসেছিলেন। সেই ভিডিও আমি আপনাদেরকে দেখিয়েছিলাম বা বলেছিলাম যে তারা এসে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের যে সুপার স্পেশালিটি ব্লক, সেটা অপরিচ্ছন্ন অবস্থায় দেখে পুরোপুরিভাবে রেগে যান। মানে রাগ চেপে রাখতে পারেননি রাজ্যের স্বাস্থ্য আধিকারিক, এবং তারা নির্দেশও দেন যে কলকাতা এসএসকেএমে যেতে দল পাঠাতে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ থেকে, কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় সেটা দেখে এসে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে যাতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন। এবং ওনারা আবার বলে যান যে রাজ্য সরকার ক্যান্সার হসপিটাল করছে, সেটার ফ্ল্যাক্স চারদিকে কেন লাগানো হয়নি, সেটা যাতে তারা ফ্ল্যাক্স চারদিকে লাগায়, রাজ্যের সাধারণ মানুষ যাতে জানতে পারেন রাজ্য সরকার রাজ্যের মানুষের জন্য ক্যান্সার হসপিটাল করছেন। কিন্তু রাজ্যের স্বাস্থ্য আধিকারিক এসে এটা কেন দেখতে পেলেন না যে ইএনটি বিভাগে মেশিন আছে অথচ ওটি নেই? কই, তখন তো তারা এই কথা বলেননি। রাজ্যের 2 স্বাস্থ্য আধিকারিক তারা একথা বলেননি বা এটা দেখে রেগে যাননি যে সুপার স্পেশালিটি ব্লক 2015 থেকে 2019-এ যেটা কমপ্লিট হওয়ার কথা অত্যাধুনিক চিকিৎসার জন্য, তো সেটা কমপ্লিট হলো না, সেটা দেখে রেগে যাননি। কিন্তু সুপার স্পেশালিটি ব্লক অপরিষ্কার অপরিচ্ছন্ন দেখে ওনারা রেগে গেছেন। এবং এই ভিডিওতেও আপনারা দেখলেন যে ইএনটি বিভাগের নন্দন বন্দ্যোপাধ্যায়, অতিরিক্ত সুপার উত্তরবঙ্গ মেডিকেল, তিনি স্বীকার করছেন যে এই মেশিন দিয়ে হাই লেভেলের অপারেশন করা যেত বা যাবে, এবং তাতে উত্তরবঙ্গের সাধারণ মানুষ অনেকটাই সুস্বাস্থ্য ব্যবস্থা পেতেন। কিন্তু কেন এতদিনও চালু হলো না, বা কেন ওটি এখনও রেডি হলো না? 2 বছর আগে স্বাস্থ্য দপ্তর থেকে যে মেশিন পাঠালো, স্বাস্থ্য দপ্তর কেন খতিয়ে দেখলো না
যে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ইএনটি বিভাগে ওটি আছে কি না। ওটি যদি নেই তাহলে কেনই বা তারা মেশিন পাঠালো। এবং আমরা সকলেই জানি যে আমাদের রাজ্যের স্বাস্থ্য দপ্তর বা স্বাস্থ্যমন্ত্রী হচ্ছেন মমতা ব্যানার্জি নিজেই। তিনি স্বাস্থ্য দপ্তর ওনার হাতেই রেখে দিয়েছেন। কেন? উনি বারবার বলেছেন, আপনাদের মনে করিয়ে দিই, যে বামফ্রন্ট জামানায় এক অন্য মন্ত্রীর কাছে ছিল এই স্বাস্থ্য দপ্তর, সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে ছিল না, যার জন্যে ধুকে ধুকে চলছিল নাকি স্বাস্থ্য দপ্তর। সেই কারণেই যাতে মুখ্যমন্ত্রীর কাছে স্বাস্থ্য দপ্তরের জন্য স্বাস্থ্যমন্ত্রীকে কোনো আদেশ বা নির্দেশ নিতে না হয়, যার জন্যই সরাসরি মমতা ব্যানার্জি নিজের হাতেই স্বাস্থ্য দপ্তর রেখেছেন, যাতে দ্রুত এই স্বাস্থ্য দপ্তরের উন্নয়ন করতে পারেন এবং কারো সাথে যাতে পারমিশন নিতে না লাগে। তাহলে মমতা ব্যানার্জি আপনি নিজের হাতে স্বাস্থ্য দপ্তর রেখে কি উন্নয়ন করলেন? সাধারণ মানুষের জন্যে কি করলেন আপনি? উত্তরবঙ্গকে এই ভোটের আগে, 26-এর ভোটের আগে পাখির চোখ করে দেখছেন প্রত্যেক দলের নেতা কর্মীরা, বিশেষ করে তৃণমূল দলের নেতা নেত্রীরা বা মমতা ব্যানার্জি নিজেই। কিন্তু উত্তরবঙ্গের একমাত্র স্বাস্থ্য প্রতিষ্ঠান উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের আজকের যে পরিস্থিতি এখনকার সময়, সেখানে সুপার স্পেশালিটি ব্লক, যেটা 2019-এ কমপ্লিট হওয়ার কথা, অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থা সাধারণ মানুষের জন্যে, যেখানে কেন্দ্র সরকার বরাদ্দ করেছে 150 কোটি টাকা, সেই ব্যবস্থা সুপার স্পেশালিটি ব্লক এখনও চালু হলো না। চালু তো দূরের কথা, সেখানে কোনো মেশিনপত্রই সেটিং হলো না। সেই মেশিন এখনও গোডাউনে পচে যাচ্ছে, সরে যাচ্ছে। কিন্তু রাজ্যের স্বাস্থ্য দপ্তর থেকে ইএনটি বিভাগের জন্য যে অত্যাধুনিক মেশিন পাঠালো, ইএনটি বিভাগে নাকি ওটিএ নেই। ভাবুন, তাহলে আমাদের স্বাস্থ্য দপ্তর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বা স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কি সঠিকভাবে চালাতে পারছেন না? এগুলির জন্য আপনাকে কারো কাছে পারমিশন নিতে লাগবে। তো আপনি কি বলে নিজের হাতে স্বাস্থ্য দপ্তর রেখেছেন? এই সমস্ত ঘটনা সোশ্যাল মিডিয়ায় হৈ হৈ করে চলছে। এবং কি আমি যে আপনাদের এই খবর দেখালাম, আপনারা নিজেও দেখলেন যে নিউজ 18 বাংলা, তো সেই খবর তো আমরা সকলেই জানি। সেই খবর এই তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি বা আমাদের স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কি দেখেন না? তিনি দেখলেন, আমি বলবো তিনি দেখেছেন, কিন্তু দেখার পরেও কোনো পদক্ষেপ নিচ্ছেন না। কেন? কার গাফিলতি? কি কারণে এখনও সেই মেশিন লাগানো হলো না? বা যদি ওটি না থাকে তাহলে কেনই বা মেশিন পাঠানো হলো? এত দামি মেশিন, সাধারণ জনগণের ট্যাক্সের টাকায় এই মেশিন কেনা হয়েছে। তো সাধারণ মানুষের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে এটা কি ছেড়ে খেলা হচ্ছে? কি বলবেন? তো আপনারাও সজাগ থাকবেন এবং বিশেষ করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের যে বর্তমান পরিস্থিতি আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে উত্তরবঙ্গের বেশিরভাগ মানুষ এই ভিডিও দেখতে পান। সজাগ থাকবেন। ধন্যবাদ।